সত্যকে উচ্চারণ করতে ভয় করার কোনো কারণ নাই, কারণ সত্য কথা বলবে মোমেনরা। মুনাফিক কোনোদিন সত্য বলতে পারে না। অতএব আপনি যদি মুসলিম হন তাহলে সত্যটা বলে দিতেই হবে, মিথ্যার প্রতিবাদ করতেই হবে। আপনার হাতকে প্রসারিত করতে হবে সত্য কায়েমের জন্য, মিথ্যাকে মূলোৎপাটন করার জন্য। আল্লাহ তাআলা এই জন্যই আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে উত্তম একটি জাতি, তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজের প্রতিরোধ গড়ে তুলবে, আল্লাহর প্রতি যথার্থ বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। এটা আমার আপনার শুধুমাত্র এই মাহফিল কিংবা ওয়াজের মধ্যে বিষয় নয়, জীবনের প্রত্যেকটা জায়গায়। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের মধ্যে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। উপজেলা চেয়ারম্যান, উপজেলার মধ্যে ভালো কাজের আদেশ, খারাপ কাজকে থামিয়ে দেন। আপনি এমপি মহোদয়, আপনার নির্বাচনী এলাকায় ভালো কাজ করতে দিন, খারাপ কাজ বন্ধ করে দিন। এটা মুমিন হিসেবে আপনার দায়িত্ব, আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি মন্ত্রী, আপনার সেক্রেটারিয়েটে আপনার বলয় যারা আছে, ভালো কাজের আদেশ করুন, খারাপ কাজ মূলোৎপাটন করে দিন। যিনি প্রাইম মিনিস্টার, গোটা দেশ নিয়ে যিনি ভাবেন, গোটা দেশের মধ্যে ভালো প্রতিষ্ঠা করুন, মন্দকে খতম করে দিন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতের কাজ। নবীজি এজন্য বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। মনে রাখবে, তোমরা যখন কোনো খারাপ কাজ দেখবে, তোমরা হাত দিয়ে সেটার প্রতিরোধ গড়ে তুলবে। যদি এটা না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করবে। এটাও যদি না পারো, তাহলে এমন কর্মসূচির পরিকল্পনা করবে যাতে করে এক সময় এই অন্যায়গুলো মূলোৎপাটিত হয়ে সমাজে ন্যায়, ইনসাফ, সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। সত্য কি? সত্য বলতে আমরা কি বুঝি? সত্য হচ্ছে কোরআন। জোরে বলেন, সত্য কি? কোথায় পেলেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্য কথা আর কার হতে পারে? হতে পারে? পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ বাণী আর কার হতে পারে? মহাসত্যের এক মহা উৎসের নাম হচ্ছে কোরআন। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে ইসলাম। আমরা বলি না আল ইসলামু হাক্কু আল কুফরু জুলুমাত, যে সত্য হচ্ছে ইসলাম। তাহলে সত্য প্রতিষ্ঠা মানে হচ্ছে কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা, নবীর আদর্শ প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা মানে আল্লাহ রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা। এর বাইরে কোনো সত্য নাই। এই সত্যকে আমরা মনে করতে পারি, কিন্তু সত্য হচ্ছে কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি ন্যায়পরায়ণতা এবং সত্য দিয়ে এই কোরআনকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের বাইরে যা আছে সেটাই মিথ্যে, কোরআনের মধ্যে যা আছে, নবীর মধ্যে যা আছে, এটাই সত্য। এর বাইরে কেউ যদি সত্য তালাশ করে, সে একটা বোকা। জোরে বলেন, সে একটা কি? বোকা। সে সত্য কোনোদিনও পাবে না। সত্য, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছেন, আমি যে কোরআন দিয়েছি, এ দ্বারা যারা হেদায়েত তালাশ করে তারাই হেদায়েত পাবে। এর বাইরে যা আছে তারা কোনোদিন হেদায়েত পাবে না, সত্য পাবে না। সত্যের জন্য আল্লাহ তাআলা বলছেন, সত্য নাজিল করেছি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিলেন, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআন হচ্ছে সত্য, নির্ভুল পথের দিশা। অতএব মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের জন্য রহমত এবং মুমিনদের জন্য এটা হচ্ছে
এক সত্য পথের দিয়ে দিশা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি এবং রহমতে ভরপুর করে দেন। এ হচ্ছে হেদায়েত। এবার আল্লাহ তাআলা বলছেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, এই সত্য দেখানোর জন্য আমি আল্লাহ হেদায়েত নামক সত্য পথের দিশা গাইডলাইন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ, আর যারাই এই সত্যের অনুসারী হবে তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। অতএব সত্য যদি আপনি পেতে চান সত্যের কাছে আসতে হবে। এজন্য আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী তুমি সত্যের তালাশি ছিলা, কোনটা সত্য কোনটা মিথ্যে। নবুয়াত দেওয়ার আগ পর্যন্ত তুমি একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলা, কোনটা সত্য কোনটা অসত্য। 40টা বছর পর্যন্ত তুমি কাটাইয়া দিলা। তোমার মনের আবেগ এবং আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে সত্য পথের দিশা দিলাম। সুবহানাল্লাহ। ফাহাদা, এরপর আমি তোমাকে হেদায়েত দিলাম। এমন কি আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আবার বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। ও নবী গো, তুমি জানতে না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। কে বলতেছেন? কাকে বলছেন? নবীকে বলছেন। সম্মানিত উলামায়ে ইকরাম রয়েছেন এখানে, আমি অভিবাদন করতেই ভুলে গেছি কারণ সময়ের স্বল্পতা আছে, অপরদিকে আবার কথাও বলা দরকার। সেই দিক বিবেচনা অনেক উলামায়ে ইকরাম রয়েছেন। আমার পাশে একজন বিদগ্ধ আলিম দ্বীন, আমাদের ফানাফিল্লাহ আজাদ ভাইয়ের ভাই, ছোট ভাই। এই ফ্যামিলি পুরোটাই আল্লাহর মাকবুল এক ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। চেহারার দিকে তাকালেও কলিজা শীতল হয়। ফানাফিল্লাহ আজাদ সাহেবকে দেখেছি, আমার এই ভাইকে, হাজার বাধা প্রতিকূলতার মধ্যে সত্য কথাটা বীর দর্পে পেশ করেন জাতির সামনে, ঠিক না? আল্লাহ তার বক্ষটা প্রশস্ত করে দিন। এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য আরো কাজ করার তৌফিক দিন। সম্মানিত বন্ধুগণ, আমরা খুব খোলামেলা কথা বলা পছন্দ করি, আর খোলামেলা মন নিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়। এ পর্যন্ত মনে করেন 8-9টা আয়াত তিলাওয়াত হয়ে গেল। উলামায়ে কেরাম একটা একটা করে কথা নিন। আমার সামনে যুবক ভাইয়েরা আছে, এই যুবকদের দিকে তাকালে আগামী এই শতাব্দীটা, এই শতাব্দী, একবিংশ শতাব্দী, আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী, সেই স্বপ্ন আবার নতুন করে জাগ্রত হয় হৃদয় মাঝে। তার কারণ যুবক যায় যেদিকে, বিজয় যাবে সেদিকে, ঠিক না বলেন? মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, যে জায়গাটায় আমি রেখেছিলাম, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী তুমি জানতে না মা কুনতা তাদরি মাল কিতাব, তুমি জানতা না কেতাব কারে কয়। কে বলতেছেন? কাকে? নবীকে। ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে তাও তুমি জানতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ঈমান এবং কেতাব দিয়ে হেদায়েতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে ঈমান শিখতে হলে কোরআন থেকেই শিখতে হবে, হেদায়েত পেতে হলে কোরআনের কাছেই আসতে হবে। অন্য কোনো পথ এবং পন্থার মাধ্যমে হেদায়েত এবং নিজের ঈমানকে বোঝার কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে খুব গুনে গুনে 3টা কথা বলবো। কয়টা? সবাই রেডি? আমি জানি চট্টগ্রামের বন্ধুগণ স্বাভাবিকভাবেই আল্লাহর কোরআন নেয়ার জন্য খুব বেশি ওত পেতে বসে থাকেন। কাগজ কলম থাকলে আপনারা একটু লিখে নিতে পারেন, আর যদি মোবাইল থাকে এই আধুনিক যুগে তাহলে আপনারা চমৎকার করে রেকর্ড করে নিতে পারেন, অথবা যেভাবেই হোক মনের খাতায় স্মৃতির কলম দিয়ে গভীর মনোযোগের সাথে
কথাগুলো আত্মস্থ করতে পারেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে প্রশান্ত প্রশান্ত স্থির চিত্তওয়ালা আত্মা, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ফিরে আসো এবং আল্লাহ তাআলার প্রতিও তোমরা সন্তুষ্ট হয়ে যাও। রাদিয়াতাম মারদিয়া, কয়টা শব্দ এখানে? রাদিয়াতাম মারদিয়া, তোমরাও আল্লাহর কাজে আল্লাহর নেয়ামতে সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট আছেন, এই চিন্তা করে তোমরা সামনে এগিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা বেশি আল্লাহর গোলামিত্ব করতে থাকো, বেশি বেশি করে আল্লাহর গোলামিত্ব, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য বেশি বেশি করে নিজেদেরকে প্রস্তুত করতে থাকো আর তোমরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ। সূরার নাম ফাজর, সূরার নাম কি? সূরাতুল ফাজর। আল্লাহ তাআলা 30টি আয়াত দিয়েছেন, একটি রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ তাআলা বলছেন অল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা প্রথম দিকে ফজর ওয়াক্তের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। ফজর ওয়াক্তের কসম খেয়েছেন, আসর ওয়াক্তের কসম খেয়েছেন, কারণ আসর এবং ফজর এই দুইটা ওয়াক্ত বান্দার জন্য আদায় করা খুব কঠিন। ফজর ওয়াক্তের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজর ওয়াক্তে তোমরা মসজিদে যাও কিংবা নিজেরা তিলাওয়াত করো, শুধু ফজরের কসম খাইলাম না, ফজরের কোরআন তিলাওয়াত যেটা হয় কিয়ামতের দিন এই তিলাওয়াতটুকু তোমার জন্য আমি আল্লাহর সামনে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমরা এখন থেকে আর কাজা করব না, কোনো নামাজই কাজা করব না, ফজরটা বেশি কাজা হওয়ার সম্ভাবনা থাকে। অতএব এটাকেও আমরা এখন থেকে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। যুবকরা, আমার বন্ধুরা, তোমরা কি আজকে এই জিহাদে শামিল হতে চাও যে আমরা আর ফজরের নামাজে ঘুমাবো না, বরং ফজর সহই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব? পারা যাবে? পারা যাবে? একজন মুজাহিদের কবরের পাশে বসে, আল্লাহর কোরআনের ময়দানে বসে, উলামায়ে কেরামদের সামনে রেখে আল্লাহর কোরআনের ময়দানে কোরআনকে হাতে নিয়ে, কোরআনকে সামনে রেখে আমরা ওয়াদা করতে পারি আমরা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে জামাতের সাথে আদায় করব। কে কে পারবে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার যুবক, তুই ফজর জামাতে পড়ার পরে কিছুটা সময় মসজিদে থাকো। মুরব্বীদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজর নামাজ জামাতে পড়ার পরে একান্ত ওজর ব্যতীত মসজিদ থেকে যারা বের না হয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে খালি ফেরান না,
আল্লাহ তাআলা বলেন তার জন্য পুরস্কার হলো হাজ্জাতান উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা এই নামাজির আমলনামায় দান করে দেন। আমরা এখন থেকে এই আমলটা ছোট কিন্তু সওয়াবটা অনেক বড়, আল্লাহ যেন করার তৌফিক দেন, বলি আমিন। 10 রাত বলতে এখানে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 তারিখ, যেটা একেবারে হজ পূর্ণ হওয়ার তারিখ সমূহ, ঠিক না? আমি ওখান থেকে নিয়ে যেখানে আয়াত তিলাওয়াত করেছি সেখান থেকেই কথা ধরলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত আত্মা, যেটা আমি অনুবাদ করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রশান্ত ওই আত্মাগুলোকে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি এবং প্রশান্ত চিত্ত হওয়ার জন্য কি করতে হয়? সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিতে হয়। অপরদিকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজেকে নিয়োজিত করতে হয়। তাহলে সে হয় রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ বলেন। নফস, আল্লাহ তাআলা এখানে নফসে মুতমাইন্না বলেছেন। নফস 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ তাআলা এখানে ডেকেছেন কেবল নফসে মুতমাইন্নাকে। নফস 3 প্রকার হলো নফসে আম্মারা, নফসে আম্মারা, দ্বিতীয় হচ্ছে নফসে লাওয়ামা, তৃতীয় হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নান নাফসাল আম্মারা লা আমারাতাম বিসসু, এমন এক প্রকার নফস যা কেবল মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, উদ্যত করে, তার ভিতরে ভালো বলতে কিচ্ছু নাই। এইটা হলো নফসে আম্মারা। নফসে লাওয়ামা ভালো করে আবার খারাপ করে। মাহফিলে গেলে হৃদয় জুড়ে কথা শোনে, আবার তাওবা করে, গুনাহ থেকে মাপ চায়, কিন্তু পরবর্তীতে জিনা করে, কিংবা দেখা যায় পরবর্তীতে আবার সিনেমা হলে ঢুকে পড়ে, পরবর্তীতে আবার ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, কিংবা দেখা যায় পরবর্তীতে গুনার কাজে মিথ্যা কথা, চগলখুরি, গীবতে ঢুকে পড়ে, আবার কিছুক্ষণ পরে তওবা করে, এই দিকে রোজা রাখে, আবার ওই দিকে ঘুষও খায়। রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার লাল পানি মাখা বোতলগুলা ধরে, অর্থাৎ মদ পান করা শুরু করে দেয়। একদিকে মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে গালিগালাজ সমানে চালায়। একদিকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের খতম দেয়, নামাজের মধ্যে কোরআন পড়ে, সমাজে কোরআনের আইন চালু হোক এটা চায় না। এইরকম বৈপরীত্য যাদের ভেতরে আছে, আবার দেখবেন সুন্দর করে নামাজের সময় মাথার কাপড়টা কোনো নারী ঠিকভাবেই জড়ায়, কিন্তু রাস্তায় যখন যায় মাথার কাপড় ফালাইয়া চুল এবং বক্ষ খালি করে মানুষকে দেখাইয়া হাঁটে। এ হচ্ছে নফসে লাওয়ামা, অর্থাৎ ভালোটা করে কিন্তু ভালোর উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। আবার অনুতপ্ত হয়, আবার আল্লাহর কাছে কান্দে, একদিন কান্দে, পরের দিন আবার শুরু হয়ে যায় অন্যায়। ফজরের নামাজটা জামাতে পড়ে, কিন্তু দেখা যায় ওই দিন আসরের নামাজ নাই, জুহুরের নামাজ বাজার করতে করতে শেষ। আবার মাগরিবের নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ তৌফিক দিও যেন কোনোদিন নামাজ কাজা না হয়। এমনকি ওই দিন তাহাজ্জুদ নামাজও পড়েছে, পড়তে পড়তে শেষ পর্যন্ত ফজর নামাজ কাজা। এটার নাম কি? নফস। রমজান মাসে কোনো মেয়ের সাথে কথা বলে নাই, ফেসবুকে যাইয়া কোনো খারাপ ছবি দেখে নাই, কিন্তু রমজানটা যেতে না যেতে ঈদের দিন থেকে শুরু করে দিয়েছে যত খারাপ পোস্টগুলো আছে সবগুলোর উপর থেকে চোখ আর সরায় না। আবার অনেকক্ষণ দেখার পরে হাত পা যখন লেগে যায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, কি দেখলাম কি দেখলাম, জামাতটাও শেষ হয়ে যাচ্ছে, গোসলও করলাম না, আল্লাহ তুই মাফ করিয়া দেখ। কিয়ামতের দিন চোখ দিয়ে, চোখ সম্বন্ধে কি জবাব দেব, তুমি আমারে মাফ করো। তোর মোবাইল ফালাইয়া দেয়, কিছুক্ষণ পরে আবার বালিশের নিচ থেকে উঠাইয়া যেই লাও সেই কদু।
এইটার নাম কি? নফসে লাওয়ামা, অর্থাৎ ভালোর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। নফসে লাওয়ামা, আপনার যদি নফসে লাওয়ামা হয় তাহলে আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আছেন, আপনার গুনাহ মাফ হওয়ার পথে আপনি আছেন, ভালো হওয়ার পথে আপনি আছেন। তার কারণ হচ্ছে এমনও ছাত্র আছে 33 পেয়ে পাশ করে, 100-তে আছে না নাই? সামনে তাকে নিয়ে শিক্ষক স্বপ্ন দেখে, বেটা 9-এর বছর অঙ্কে 33 পেয়েছো ফার্স্ট টার্মিনালে, কোনো অসুবিধা নাই, সেকেন্ড টার্মে গিয়ে দেখবি তুই 50 পাবি, ফাইনালে গিয়ে প্লাস পাবি, 80-র বেশি পেয়ে যাবি, ঠিক কিনা বলেন? নফসে লাওয়ামা মানে ভালোর দিকে সে গ্রো হবে। আজকে দোয়া করি এই জায়গায় যারা নফসে লাওয়ামা ওয়ালা যুবক যুবতী, বৃদ্ধ, রাজনীতিবিদ, প্রশাসনের লোকজন, আমরা যারাই আছি না কেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের নফসটাকে নষ্ট করে দিও না, আমাদের নফসে মুতমাইন্না হওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। কয় প্রকার নফস গেল? আর তৃতীয় হচ্ছে নফসে মুতমাইন্না, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত নফস। এই নফসগুলোকে আল্লাহ খুব ভালোবাসেন। এখন নফস কাকে বলে একটু বুঝালাম, কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে খুব গভীর থেকে নেয়া কথাগুলো, আশা করি আপনারা বুঝে নিজেদেরকে গঠন করার চেষ্টা করতে পারবেন। তার কারণ নফস যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনি খারাপ। এই আমরা যারা এই পৃথিবীতে যত মানুষ আছি, এই 3 নফসের কোনো না কোনো নফসের অধিকারী। কিন্তু আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত নফস কোনটা? নফসে মুতমাইন্না। সে খারাপ করে না, ভালো করে, আবার শুধু ভালো করে না বরং খারাপের প্রতিবাদও করে। এই রকম লোক যারা, তারা কোন নফসওয়ালা? নফসে মুতমাইন্না। আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার চলে আসি, নফস কি জিনিস বোঝেন? দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তার সাথে আপনি কথাও বলতে পারেন না, তাকে এনে পিটাইতেও পারেন না, নফসটার গায়ে আগুন দিতে পারেন না, ওরে জনমের মতো খোসা মাইরা শেষ করে দিতেও পারবেন না। এখন খেয়াল করুন নফস কাকে বলে। এবার আমার আপনার নিজের দিকে তাকান। একজন মানুষ তৈরি হয় 3টা উপাদানে। কয়টা? একটার নাম হচ্ছে নফস, আর একটার নাম কলব, আর একটা উপাদানের নাম রূহ। কয়টা উপাদান? আপনাদের ভিতরে, আমাদের এই পৃথিবীর সব মানুষের ভেতরে এই 3টা উপাদান আছে। বলেন তো কি কি বলছি? নফস, কলব, রূহ। ভালো করে বুঝুন। এই 3টি ডোনাল্ড ট্রাম্প হইতে শুরু করে, এর কি নাম জানো, জো বাইডেন থেকে নিয়ে একেবারে ছোট খাটো কৃষক, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত, সব মানুষের ভেতরেই এই 3টি উপাদান আছে। নফস, আর একটা কি কলব, আর একটা রূহ। এখন মজার ব্যাপার হচ্ছে রূহটা কি? রূহ হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, তোমার কাছে কি তারা রূহ প্রসঙ্গে জিজ্ঞেস করে? তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। আল্লাহর একটা নির্দেশ। বিজ্ঞানীরা রূহ কি খুঁজে পেয়েছে? কোনোদিন পায় নাই। রূহটা হচ্ছে সম্পূর্ণ পুত পবিত্র একটা সত্তা, যা চলে একমাত্র কার নির্দেশে? আমার ভিতরে আল্লাহ বলেছেন তুমি থাকো, রূহ থেকে গেল। আর যেই দিন বলবেন তুমি চলে আসো, পৃথিবীর কেউ আর আটকে রাখতে পারবে না। ব্যাস গেল রূহ। রূহ কোনোদিন গুনাহ করতে পারে না, গুনাহ করার ন্যূনতম যোগ্যতাও তার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বরং রূহ সব সময় অন্যায় কাজ, গুনাহের কাজ, পাপের কাজ, মানবতা বিরোধীর কাজ, মনুষ্যত্ব বিবর্জিত কাজ, এই কাজগুলোর পুরা প্রতিবাদ করে যায় ভিতর থেকে, যে তার নাম কি? রূহ। তার কারণ রূহ কোনোদিন অপবিত্র পছন্দ
করে না এবং অপবিত্রতাকে সে সার্টিফাই করে না। এই গেল রূহ। আর তাহলে রূহের যোগ্যতা হচ্ছে সে সবসময় কোন কাজটা পছন্দ করে? ভালো কাজ, নেক কাজ। আর নফসটার কাজই হচ্ছে সে সব সময় খারাপ কাজ কি সার্টিফাই করে, খারাপ কাজ করতে চায় এবং খারাপ কি রূহের উপরে বিস্তার করে একটা প্রভাব খাটাতে চায়। আমার কথা আপনাদের বুঝতেছে? তাহলে আমার ভিতরে যদি বলি দুইটা প্রথম সত্তা, সেটা হচ্ছে একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। এখন আপনারা বলেন তো দেখি পজিটিভটা কি হতে পারে? কথা বলে না। পজিটিভ কি? রূহ। আর নেগেটিভের নাম কি? নফস। তাহলে রূহ চাচ্ছে নফসকে সংশোধন করতে। জোরে বলেন, রূহ চাচ্ছে নফসকে সংশোধন করতে, আর নফস চাচ্ছে রূহকে আয়ত্তে রাখতে। যেমন একটা ঘোড়া, ঘোড়ার পিঠে সওয়ার হয়, সওয়ার হওয়ার পরে ঘোড়া কি দাঁড়াই থাকে না? দৌড় দেয়, দৌড় দেয়। এখন আপনারা বলেন সওয়ারি হলো রূহ, ঘোড়াটা হইল নফস। যদি ঘোড়া বেশি মজবুত হয়ে যায় আর সওয়ারি যদি দুর্বল হয়, তাহলে ঘোড়াই করে পিঠে রাখবে না লাফ মাইরে ফালাইয়া 10 হাত দূরে ফেলে দিবে? আর যদি সওয়ারি যদি শক্তিশালী হয়, তাহলে সে ঘোড়াটাকে নিয়ন্ত্রণে রেখে গন্তব্যে পৌঁছতে পারবে। আমাদের এই নিয়ন্ত্রণের জায়গাটা 3 ধরনের হয়েছে। একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে আম্মারা। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে সওয়ারি যদি দুর্বল হয়ে যায়, অর্থাৎ রূহ যদি দুর্বল হয়ে যায়, সে নিজে নিজে ভালো কিছু করতে পারছে না, দুর্বলতা দেখালে নফস তাকে কঠিনভাবে গ্রেফতার করে, প্রভাব বিস্তার করে, কন্ট্রোল করে ফেলে। ফলে তার ভিতর থেকে ভালো কিছু আর আশা করা যায় না। যখন একেবারেই ভালো আশা করা যায় না, তখন ওইটাকে বলে নফসে আম্মারা। আর মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ বের হয়, এইটার নাম নফসে লাওয়ামা। আর মোটেও মন্দ নাই, সবটাই ভালো আসে, সেইটার নাম নফসে মুতমাইন্না। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, কলব কি জিনিস? কলব হচ্ছে নফসে, নফস এবং রূহের মধ্যে তর্ক চলতে থাকে প্রতিটা কাজে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চিন্তায়। ঝগড়া করে কয়জন? 2 জন। আপনার ভিতরে ঝগড়া অনবরত চলছে, আপনি জানেন না, আমি একটু জানিয়ে দেই। আপনি, আপনার মন বলতেছে হুজুরে ওয়াজ করুক, আমি একটু ফেসবুক দেখি। সাথে সাথে রূহ বলছে না, আল্লাহর কোরআন শোনো। ফাইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু। তুমি তো কোরআন শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, আল্লাহর কোরআন থেকে কথা বলছে, এটা দেখো না। তখন আপনি 2টা ঝগড়া বেঁধে গেল, আপনার ভিতরে ঝগড়া হচ্ছে প্রত্যেকটা সময়। আমার ভাইয়েরা খেয়াল করুন, এরপর যদি আপনি ফেসবুকের মধ্যেই লেগে থাকেন, তাহলে আপনি বলুন দেখি, আপনি কার গোলাম হইলেন? রূহের। রূহ আপনার উপর প্রভাব বিস্তার করলো না নফস? আর যদি মোবাইলটা থেকে বের হয়ে সাউন্ডলেস করে প্যান্টের মধ্যে ঢুকাইয়া পকেটে রেখে দিয়ে বললেন যতক্ষণ মাহফিল না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ফেসবুকের ভিতরে আর যাব না, বলুন তো আপনি আপনার উপরে কে বিজয় লাভ করেছে? রূহ লাভ করেছে। আবার মাঝে মাঝে এই 10 মিনিট পর পর যায়। তো একেবারে যারা, আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, আমি কিন্তু আপনাকে ফেসবুক না দেখার জন্য বলছি না, দেখতেও বলছি না, আমি বলছি উদাহরণটা দিলাম জাস্ট। মাঝে মাঝে আবার দেখে, মাঝে মাঝে দেখে না, এটা হচ্ছে নফসে লাওয়ামা। আর মাহফিল বাদ দিয়ে মাহফিল শুনতে এসেও ওই আড্ডা দিচ্ছে চায়ের দোকানে, গল্প করছে ওখানে, আবার বিড়িও খাচ্ছে, জর্দা দিয়ে পানও খাচ্ছে, গল্পও করছে, আবার ফাঁকে বলে ও হুজুরদের কথা, হুজুরে কয় আমরি সব পাইয়ে যাম ভাব। এমনকি এশা নামাজটাও পর্যন্ত পড়া হয় নাই। বলুন তো দেখি তার উপর প্রভাব বিস্তার করে রেখেছে কে? নফসে আওয়ামা, আম্মারা, নফসে আম্মারা। এবারে আসেন কলবের কাজটা কি? কলবের কাজটা হলো নফস এবং রূহ যুদ্ধ করে, 2টার মধ্যে একেবারে বাজাবাজি সবসময়, অলওয়েজ। যে বিজয় লাভ করবে সেই বিজয়ী সত্তার
যত আকাঙ্ক্ষা পূরণ করে দিবে যেই সত্তাটি আমার আপনার ভিতরের, তার নাম হচ্ছে কলব। যেমন আপনি যখনই বিজয় দিলেন ফেসবুক দেখাকে, সাথে সাথে আপনার চোখ কাজ করছে, আপনার আঙ্গুল কাজ করছে, আপনার ব্রেইন কাজ করছে, আপনার হৃদয় কাজ করছে, সাথে সাথে আপনার চিন্তা কাজ করছে। তাহলে গোটা শক্তি ব্যয় হচ্ছে আপনি যেটা বিজয় করেছেন সেইটার দিকে। এই দিক বিবেচনায় যদি একটি রাষ্ট্র চালানোর কথা বলি, একটি রাষ্ট্রেরও অবকাঠামোতে তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে শাসন বিভাগ। খেয়াল করেছেন কিনা? যেমন দেখুন, আইন বিভাগ সংসদে আইন উত্থাপন করে। এইটা কি এটা কি বাস্তবায়ন করে? যেমন মনে করেন যারাই সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তারা তাদের সুবিধা মতো কিছু আইন উঠাই দেয় না সংসদে। মাননীয় স্পিকার যেমন এই কাজটি করতে হবে, কথার কথা ধরেন, সাথে সাথে স্পিকার বলেন যে এটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কিন্তু হা জয়যুক্ত হইলে হবে কি, এইটাকে পাঠানো হয় বিচার আইনের কাছে, ঠিক না বলেন? মানে বিচার বিভাগের কাছে। আইন বিভাগের কাজটা উত্থাপিত কাজ, পাঠানো হয় কাদের কাছে? সংবিধানের কাছে। সংবিধান দেখাশোনা করে কারা? বিচার বিভাগ। বিচার বিভাগ থেকে আসে যে এই কারণে সংবিধানের এত এত ধারা অনুযায়ী এই আইনটি রাষ্ট্রে পাশ হওয়ার কোনো যোগ্যতা নাই। এই জন্য সব সময় দেখবেন বিচার বিভাগের সাথে সংসদে যারা থাকে তাদের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। সেই জন্য যারা বেশি সুবিধাভোগী তারা নিজেদের পক্ষের লোকদেরকে ওখানে বসাই রাখে, ওনরা বিল উত্থাপন করলে ওখান দিয়ে যেন পাশ হয়ে আসে তাড়াতাড়ি। আর যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এত কষ্ট সব শেষ, আপনাদের এই আইন আর পাশ হলো না। সব সময় নফস চায় যেমন রুহুকে কন্ট্রোল করতে, আবার রুহুও চায় নফসকে কন্ট্রোল করতে। এই দ্বন্দ্ব বেজে বাঁচতেই থাকে। এক পর্যায়ে যে বিজয় লাভ করে, এখন যে সংসদের লোকেরা বিচার বিভাগের উপরে প্রভাব বিস্তার করতে পারে, পুলিশেরা যেই কাজটা করে, যেই বিজয় হবে সেই কাজটা বাস্তবায়ন করে দেয় কারা? প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ডিসি, ওসি। এদের কাজ হইল কি, যে বিজয় হবে, যেইটা পাশ হবে সেইটা বাস্তবায়ন করে দেয়া। এই বাস্তবায়ন যে করে আমার আপনার আমলের মধ্যে, তার নাম হলো কলব। তার নাম কি? কলব। এই নফসকে সংশোধন করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। নফসকে দুর্বল করো, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই রূহকে যদি শক্তিশালী করতে চাও আর এই রূহকে যদি মজবুত করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শোনো, ওয়ালা হুয়াল রাব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। এই নফসকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর নবী বলেছেন, আল আকিয়াসু মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচক্ষণ, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখিরাতে নাজাতের জন্য কাজ করে। তা নফসকে কি করতে হয়? জোরে বলেন, নফসকে কি করতে হয়? এই জন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য তো রশি দরকার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রশি নাজিল করেছেন, আর সেই রশির নাম হইল কোরআন। এইটাকে বলা হয় হাবলুল্লাহ, আল্লাহর রশি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিনের এই রশি দিয়ে আপনার নফসটাকে বাঁধা হয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, নফসকে বাঁধার পরপরই প্রথমে যেই কাজটা করা হবে সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর কোরআনের আয়াত বেশি বেশি করে তোমরা তিলাওয়াত করো, তাহলে নফসকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তিলাওয়াত করলেই হবে না, বরং এইটার অনুবাদ পড়বা এবং এটার মধ্যে যা কিছু আছে তা নিজে মেনে নেবার, যা নিষেধ করা হয়েছে তা তুমি বাদ দেবা। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দেব এবং তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, তাহলে ইউযাক্কিম কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। তাই নফসকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে হয় এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতে হয়। তাহলে নফস কি হবে বলেন? পরিশুদ্ধ হবে, নফসে মুতমাইন্না তৈরি হবে। এই যে মহা এক মুসিবত আসতেছে দোহাইমা নামক ফিতনা, আমার হাতে সময় না থাকায় আমি শেষ করে দিচ্ছি। সাহাবীরা আরজ করেছেন, এ রাসূলুল্লাহ, দোহাইমা ফিতনায় এসে তো ঈমান নষ্ট করে দিবে, এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বলেন, তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি, বেশি বেশি করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করবা, আর এই কোরআনের মধ্যে যা আছে তা তোমরা আমল করবা। বলুন মারহাবা। তা আমল করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, শুধুমাত্র তোমরা নিজেরা কোরআন তিলাওয়াত করবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমাদের ঘরগুলোকে আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলামিনের আগমন, আব্দুল আলামিনের আগমন, মাহফিলের পক্ষ থেকে, আদব পরিবারের পক্ষ থেকে, লোহাগাড়ের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এবার শুনুন, তাহলে আল্লাহর আয়াত তিলাওয়াত করা, আল্লাহর আয়াতের তালিম হওয়া, অর্থাৎ কোরআনের তালিম হওয়া, এরপরে এই দুইটা কাজ যখন করা হবে তখন আল্লাহ তাআলা তার নফসকে পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবারে আপনি আসেন, এই জায়গাটি যখন বন্ধ হয়ে যায় তখন মানুষগুলো আর মানুষ থাকে না, তখন সে পশুর জায়গায় চলে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি অবস্থা তৈরি হবে, তুআল্লিমা লিগায়রিদ্দিন, কোরআনের শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা উঠে যাবে। আপনারা আমার কথা শুনেন নাই? যেই সত্তা দ্বারা মানুষটিকে, যেই জ্ঞান দ্বারা মানুষ হয়ে দুনিয়ায় শান্তিতে বসবাস করে, এই শিক্ষাবিহীন অন্য শিক্ষা চালু হবে। তুআল্লিমা লিগায়রিদ্দিন ওয়াল ইলমু ফি রুযালাতিকুম, অজ্ঞ মানুষের হাতে শিক্ষা ব্যবস্থা চলে যাবে। ওয়াল ইলমু ফিল ফুসাক, পাপী লোকেরা ইসলাম বিরোধী শিক্ষা কায়েম করে শিক্ষার চেয়ারে বসে তারা মানুষের ঘাড়ে অনইসলামিক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেবে। আস্তে আস্তে করে মানুষগুলো আর মানুষ থাকবে না। শেষ আয়াতটি তেলাওয়াত করে আমি বিদায় হচ্ছি। তারা কি হবে আল্লাহ তা বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যখন দ্বীন শিক্ষা থাকবে না, কোরআনের শিক্ষা ব্যবস্থা থাকবে না, ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ঐতিহ্য এবং জ্ঞান বিজ্ঞান উঠে যাবে, তখন মনে রাখবা এমন কিছু লোক আছে আমি তাদেরকে তৈরি করে রেখেছি জাহান্নামের জন্য। কারণ তারা তো আর দ্বীন পাইল না, ইসলাম পাইল না। ফলে কি হবে দেখবা, তাদের হৃদয়ে থাকবে, তাদের কলব আছে, কিন্তু তারা আর চিন্তা করতে পারবে না। তাদের চোখ থাকবে, তারা আর দেখতে পারবে না, দেখবে হাবিজাবি, আল্লাহর কোরআন আর দেখতে পাবে না। তাদের কান থাকবে,
কান দিয়ে বুকটা ফাটতে যায় গান শুনবে, আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত তাদের কণ্ঠে, তাদের কণ্ঠ কুহারে আর ঢুকবে না। উলাইকা কাল আনআম, এরা শেষ পর্যন্ত পশুর মতো হয়ে যাবে, এমনকি পশুর চেয়েও নিকৃষ্টে একটি বদ জাতিতে পরিণত হবে। মানবকুলে জন্মানো শ্রেষ্ঠ মানবটি তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট হবে। তার কারণ এই পৃথিবীতে একটা পশু হয়তো আর একটা পশুকে হত্যা করে, কিন্তু মানুষরূপী জানোয়ারের হাতে একটি অস্ত্র যদি যায়, লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে দেওয়ার জন্য একটা কুলাঙ্গারি যথেষ্ট হয়ে যায়। ঠিক না বলেন? সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এক পর্যায়ে দেখা যাবে মানব সমাজ আর মানব সমাজ থাকবে না, অন্যায় জুলুম পীড়ন দিয়ে ভরে যাবে, শেষ পর্যন্ত কেঁদেও তোমাদের আর কোনো কাজ হবে না। অতএব যদি সেই সোনালী দিনে ফিরে আসতে হয়, আইয়ামে জাহিলিয়াতের বিপরীতে আল্লাহর নবী কোরআন দিয়ে যে সমাজ কায়েম করেছিলেন, যদি আজ সোনার বাংলা আমরা কায়েম করতে চাই, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, মাদক মুক্ত, জুলুম মুক্ত সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল কোরআনের রাজপথে, আল কোরআনের শিক্ষায়, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের চেষ্টায়। তাহলে আমরা গুনাহ মুক্ত থাকবো, নফসে মুতমাইন্না হয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফানাফিল্লাহ মুহতারাম ফানাফিল্লাহ বিন আজাদ সাহেবকে, আল্লাহ তার বক্ষটা আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিন। এই পরিবারের উপরে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন। আমি মনে করি তার আব্বার যে ঐতিহ্য আছে, তার ভাইয়েরা এবং এই পরিবার তার চেয়ে বেশি ঐতিহ্যমণ্ডিত হয়ে দিন ইসলামের কাজকে আরও বড় করে আঞ্জাম দিবেন। মোহতারাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমার ভাই আব্দুল আলামিন সাহেবকে আজকের এই মাহফিলে আমিও ব্যক্তিগতভাবে আবারও স্বাগত জানি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।